এই গরমে সবসময় মাছ মাংস রেসিপি খেতে ভালো লাগে না, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেদ্ধ ভাতের রেসিপি। আজকে সেদ্ধ ভাত বানানোর জন্য নিয়েছি, সেদ্ধ ভাতের জন্য নিলাম হেলেঞ্চা শাক। শাকটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। টমেটো, একটা রাঙা আলু, আর নিলাম একটা ঝিঙে। এবার দেবো ধুয়ে রাখা চাল। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা সমস্ত সবজি, টমেটো, আলু, খোসা ছাড়িয়ে নেওয়া ঝিঙে, সব সবজিগুলো দিয়ে ভাতগুলো 50%-এর মতো সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো শাক। একটু ভাতের মধ্যে হালকা চেপে বসিয়ে দেব। সেদ্ধ ভাত হয়ে গেছে, নামিয়ে নেব। ভাতের ফ্যান ভালো করে ঝরিয়ে নিয়েছি। প্রথমে আমি টমেটোটা মেখে নেব। টমেটোর খোসাটা ছাড়িয়ে নেব। দুটো কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন। প্রথমে আমি লঙ্কাটা ভেঙে নেব। কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভালো করে মেখে নিয়েছি। এবার টমেটোগুলো মেখে নেব। এবার দেব অল্প একটু সরষের তেল। ভাজা পেঁয়াজ, ভাজা শুকনো লঙ্কা, নুন একসাথে ভেঙে নেব। বেশ ভালো করে রাঙা আলুটা মেখে নিলাম। এবার এই ঝিঙেটা মেখে নেব। ঝিঙেটা খুব ভালো সেদ্ধ হয়েছে, কি দারুণ সেদ্ধ হয়েছে ঝিঙেটা। ঝিঙেটাও ভালো করে মেখে নিলাম। এবার শাকটা মেখে নেব। তার জন্য দেবো কাঁচা পেঁয়াজ, ভাজা লঙ্কা, ভাজা রসুন, স্বাদ মতো নুন, কাঁচা সরষের তেল, সবকিছু একসাথে ভালো করে মেখে নেব। শাকটাও বেশ ভালো করে মেখে নিলাম। দেখুন সেদ্ধ ভাতের থালি একদম তৈরি। এবার শুধু খাওয়ার পালা। দারুণ, সত্যি দারুণ রাঙা আলু মাখাটা। এবার ঝিঙে দিয়ে খেয়ে দেখি। ঝিঙে সেদ্ধটা দারুণ। অসাধারণ শাক সেদ্ধটাও। টমেটো মাখাতে তো কোনো কথাই নেই। টমেটো মাখাতে কোনো জবাবই নেই। গরম গরম ভাতের সাথে জাস্ট দারুণ লাগছে খেতে। আপনারাও বাড়িতে গরম গরম সেদ্ধ ভাতটা বানিয়ে খান, দেখবেন অসাধারণ লাগবে। আজকে সবকটা সেদ্ধ এক কথায় অসাধারণ।